এই যে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন, একটা অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার থাকে এবং এই ক্ষেত্রে এখান দিয়ে একটা চেকমার্ক করার অপশন থাকে। সো আমরা এখানে চেকমার্ক করব। চেকমার্ক করার পরে আমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রসিড টু পেমেন্ট, এখানে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফি প্রদান করার জন্য প্রথমে আমাদেরকে পেমেন্ট ইনফো সামারিটা ডাউনলোড করতে হবে। আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এবং আমরা নিচে দেখতে পাবো পে এট দ্য এম্বাসি, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা আমাদের পেমেন্ট ইনফো সামারিটা ডাউনলোড করে ফেলতে পারবো। আপনি ঠিক এইরকম একটি পেমেন্ট ইনফো সামারিটা পেয়ে যাবেন। আফটার দ্যাট আপনি চলে যাবেন এই ওয়েবসাইটে, এটা হচ্ছে যে combank.net/Thai e-visa/। এই ওয়েবসাইটে গিয়ে আমরা প্রসেস উইথ পেমেন্টে যাব, দেন সামারিটা এখানে আপলোড করে দেব। দেন আমরা একটু নিচে যাব, নিচে গেলে এখানে আমরা আমাদের ফিগারটা দিয়ে দেব 4000। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এটা অবশ্যই সকাল 9টা বাজে, জাস্ট টাইম 9টা বাজে এই কাজটা করতে হবে। দেন এখানে আমাদের কিছু ডাটা ইনফরমেশন, তাড়াতাড়ি আপনি এটা ফিল আপ করবেন, ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, রিকোয়েস্ট নাম্বার, এবং রিকোয়েস্ট নাম্বারটাকে আমরা নিচে কনফার্ম রিকোয়েস্ট নাম্বার অপশনও কিন্তু আবার টাইপ করতে হবে। যেহেতু 9টা বাজে আমাদের 400টা পেমেন্ট তারা নেয় প্রতিদিন, সো আমাদেরকে একটু তাড়াতাড়ি এটা কিন্তু টাইপ করতে হবে। এই সমস্ত তথ্যগুলো ফিল আপ করার পরে আমরা এখানে প্রসিড অপশনে চলে যাব। দেন আমাদেরকে এই ইন্টারফেসে চলে আসবে। আমরা অ্যাড অ্যাপ্লিকেন্টে গিয়ে ফুল নেম, ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ পাসপোর্ট নাম্বারটা, ন্যাশনালিটি, ভিসা টাইপ, এই তথ্যগুলো ফিল আপ করবো। আমরা যত তাড়াতাড়ি ফিল আপ করবো তত আমরা পেমেন্টটা দেওয়ার অপরচুনিটি পেয়ে যাব, ফ্যাসিলিটি পেতে পারি। আপনি যখন তথ্যগুলো ফিল আপ করবেন তখন কিন্তু অটোমেটেড কত টাকা ডিডাকশন করা হবে তা কিন্তু এখানে চলে আসবে। যেমন 4000 টাকা, পরে আমরা পে নাওতে চলে যাব, এখানে টোটাল 5150 টাকা পে করতে হবে এবং পেমেন্ট মেথডটা চলে আসবে। এখানে আমরা কার্ড আছে, মোবাইল ব্যাংকিং রয়েছে, বিকাশ, রকেট, নগদ, সেলফিন, অনেকগুলো রয়েছে। দেন এখানে নেট ব্যাংকিং রয়েছে। আমরা যেটা চুজ করতে চাই, যেমন আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, যার কারণে আমরা কিন্তু এখান থেকে মোবাইল ব্যাংকিং এ যেতে হবে। মোবাইল ব্যাংকিং এ যাওয়ার পরে বিকাশটা চুজ করব এবং ইয়েস সেভ ইট দিব। দেন আমাদেরকে এখানে বিকাশ নাম্বারটা টাইপ করতে হবে, কনফার্মে যেতে হবে, একটা কোড আসবে নাম্বারে, তাড়াতাড়ি কাজটা করতে হবে। আমি আবারও বলছি, এখানে 6 ডিজিট আসবে, এটা দিয়ে কনফার্ম করব এবং এখানে 4 সেকেন্ড ওয়েট করতে হবে ভেরিফিকেশনের জন্য। দেন অটোমেটেড আমাদেরকে আমাদের পিন কোডটা চাইবে, পিন কোডটা আমরা এখানে দিব, দেওয়ার পরে কনফার্মে চলে যাব। আবারও আমাদেরকে এখানে 5 সেকেন্ড ওয়েট করতে হবে ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন যদি হয়ে যায় তখন আমাদের পেমেন্টটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এবং আমাদের গেটওয়েটা আউট হয়ে যাবে এবং আমরা আমাদের মেইলে একটা কনফার্মেশন মেইল পাবো, ঠিক এই রকম, এই যে দেখতে পাচ্ছেন এখানে। দেন আমরা যদি মেইলে নিচে যাই তখন আমরা ইনভয়েস পেয়ে যাব, পেমেন্ট ইনভয়েস। সো এটা আমরা ডাউনলোড করে দেন আমরা দেখতে পারি, ঠিক এই রকম একটা আপনি ইনভয়েস পেয়ে যাবেন। এখানে সকল তথ্য থাকবে, আমি একটু ব্লার করে দিলাম। এখন আমরা থাইল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসব, আবার আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করব। দেন এখানে সাবমিটেড রয়েছে এবং পাশে 1 দেখতে পাবেন, অর্থাৎ আমাদের একটা অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গিয়েছে। এক্ষেত্রে ভিউতে গেলে আমরা কিন্তু ডিটেলস দেখতে পাবো। পাশাপাশি আমরা যদি ভিউ অল অ্যাপ্লিকেশনে চলে যাই, দেন এখান থেকে অল স্ট্যাটাসে যাব, গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের পেমেন্টটা এই মুহূর্তে কি পেন্ডিং অবস্থায় রয়েছে। সো আমরা কিন্তু এই যে এখানে গেলে কিন্তু আমরা ভিউ অপশনে আমরা টোটাল আবার ডিটেলসটা দেখতে পারবো, আমাদের পেমেন্ট যে হয়েছে